মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যেই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের দাবি, এটি কেবল সাময়িক যুদ্ধবিরতির পরিকল্পনা নয়, বরং দীর্ঘমেয়াদী সংঘাতের স্থায়ী সমাধানের রূপরেখা। প্রস্তাবটির কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, অর্থনৈতিক অবরোধ এবং পারমাণবিক কর্মসূচি। ইরানের প্রস্তাবে প্রথমেই গুরুত্ব দেওয়া হয়েছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার ওপর। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই প্রণালীতে সামরিক উত্তেজনা ও নৌ অবরোধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র যদি অবরোধ শিথিল করে এবং সামরিক চাপ কমায়, তবে ধাপে ধাপে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। ইরান আরও জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রেখে আগে যুদ্ধবিরতি ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপর পরবর্তী ধাপে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। তেহরানের ভাষ্য, এ পরিবর্তিত অবস্থান একটি বড় কূটনৈতিক অগ্রগতি, যা সম্ভাব্য সমঝোতার পথ খুলে দিতে পারে। তবে এই প্রস্তাবে সন্তুষ্ট নয় ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল দাবি এখনও অপরিবর্তিত। ওয়াশিংটন চায় ইরান অন্তত ১ দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখুক এবং মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নিক। এদিকে পাকিস্তানকে মধ্যস্থতাকারী করে ইসলামাবাদে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যেই পাকিস্তানে বৈঠক করেছেন। যদিও তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি থেকে না সরলে সরাসরি আলোচনায় বসার সম্ভাবনা কম। পরিস্থিতি আরও জটিল করেছে হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পরিকল্পনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতোমধ্যে ইরানি জাহাজ আটকের পাশাপাশি প্রণালীতে ইরানের নৌ সক্ষমতা লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি উঠেছে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, যুদ্ধবিরতির লঙ্ঘন চলতে থাকলে হরমুজ কখনোই খুলবে না। বিশ্লেষকদের মতে, ইরানের এই ১৪ দফা প্রস্তাব এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির বড় পরীক্ষায় পরিণত হয়েছে। কারণ আলোচনার টেবিলে শান্তির ভাষা থাকলেও পারস্য উপসাগরে এখনও যুদ্ধের ছায়া ঘন হয়ে রয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।